সবাইকে স্বাগত টিভি সিরিজ তেহরানের সিজন 2 এর শেষ পর্বে। গত পর্বের শেষে আমরা দেখেছিলাম মোসাদ এজেন্ট তামারকে আটক না করার কারণে আলীর হাতে গ্রেপ্তার হন ফারাজ কামালি এবং তাকে ধরে নিয়ে যাওয়ার সময় রাস্তায় গাড়ির মধ্যে গুলিতে নিহত হন আলী। যদিও এটা অ্যাক্সিডেন্টলি হয়ে গিয়েছিল, কিন্তু ফারাজ বুঝেছিল এতে সে নতুন একটা জীবন পেয়েছে, কারণ তার তামারকে ছেড়ে দেওয়ার বিষয়টা আলী ছাড়া আর কেউই জানতো না। তো এরপর কি হলো চলুন সেটাই আমরা দেখে নিই এবং এক গাদা প্রশ্নের যেগুলো এতদিন ধরে জমা আছে সেগুলো একে একে রিভিল করি। তো এরপর ফারাজ বাসায় ফিরে আসে এবং নিজেকে পরিষ্কার করে নেয়। তবে পরের দিন রেভলিউশনারি গার্ডের আরেক অফিসার ফারাজের বাসায় আসেন এবং আলীর বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করে। কিন্তু ফারাজ যদিও স্বীকার করে যে আলী এসেছিল গতকালকে তার এখানে, কিন্তু এরপর সে কোথায় গিয়েছিল সেটা তার জানা নেই। ফারাজ তো আপাতত বেঁচে গেল, কিন্তু তামারের সাথে কি ঘটেছিল? আসলে সেই বিষাক্ত স্প্রে অপারেশন ব্যর্থ হওয়ার পর মোসাদের থেকে এবার একটা নতুন নির্দেশনা দেওয়া হয়েছিল তাকে। কি দেয়া হয়েছিল সেই নির্দেশনায় সে বিষয়ে একটু পরে আসছি, কিন্তু অন্যদিকে আরেকটা ব্যাপার ঘটছিল। সেটা হচ্ছে তামার পিম্যানের কাছ থেকে জানতে পেরেছিল পরের দিন তার বার্থডে, এবং এই বার্থডেতে তার বাবা মানে কাশেম মোহাম্মদই তার ছেলের সাথে একটা কার রেসে অংশ নেবেন। প্রতি বছরই তিনি এটা করে থাকেন। তার বাবা সচরাচর যে কারটাতে চড়ত সেটা পিম্যানের বাসায় ছিল। এই জন্মদিনের পার্টিতে তামারকে আমন্ত্রণ জানিয়েছিল পিম্যান। আসলে এতদিনে পিম্যান তামারকে ভালোবেসে ফেলেছিল, তাই সে চাইছিল তার জন্মদিনে তামারকে তার বাসায় আমন্ত্রণ জানাতে এবং তার বাবা এবং মায়ের সাথে তাকে পরিচয় করিয়ে দিতে। আসলে এই বিষয়টা জানার পর মোসাদ তামারকে সেই বিশেষ নির্দেশনাটা দিয়েছিল। সেটা হলো কাশেম মোহাম্মদ যে গাড়িটা চালায় সেটা ছিল একটা স্পোর্টস কার, এবং এই গাড়িটার সফটওয়্যার হ্যাকিংয়ের মাধ্যমে দূর থেকেই সেটাকে নিয়ন্ত্রণ করা যেত। তবে তার জন্য একটা ডিভাইস তাতে ইনস্টল করার দরকার ছিল, আর এটাকেই মোসাদ একটা সুযোগ হিসেবে দেখেছিল। মোসাদ চাইছিল জন্মদিনের রেসের সময় তার গাড়িটাকে দূর থেকে নিয়ন্ত্রণ করে অ্যাক্সিডেন্ট ঘটাতে। তবে একই সাথে তামার যে পিম্যানের সাথে কাশেমের ওখানে যাবে এটাকেও তারা বিবেচনায় রেখেছিল। মোসাদ চাইছিল গাড়ির প্ল্যানটা যদি কোনো কারণে ব্যর্থ হয় তবে তামার যেন যে করেই হোক কাশেমকে শেষ করে। কিন্তু এই বিষয়টি নিয়ে মারজানের সাথে ইউলিয়া যখন আলাপ করে তখন মারজান তাকে বলে এতে তামারের জীবন সংশয় হবে, কিন্তু ইউলিয়া এই কথার কোনো পাত্তাই দেয় না, বরং তাকে উল্টো এটা বলে তামারের জন্য এটা একটা সুইসাইড মিশন আর এটা তাকে মেনে নিতেই হবে। এতে তামার বেঁচে থাকলো কি মারা গেল তাতে মোসাদ বা ইসরায়েলের কিছু যায় আসে না। যা হোক, এদিকে বিষয়গুলো যখন এভাবে চলছে তখন তামারকে পিম্যানের বাসায় দেখা যায় এবং তার পিছনে পিছনে মিলাদকেও দেখতে পাওয়া যায়। ওদের এখানে আসার কারণ হচ্ছে তামার পিম্যানকে একদিকে ব্যস্ত রাখবে এবং অন্যদিকে মিলাদ একটা ডিভাইস কাশেমের গাড়িটাতে ইনস্টল করে দেবে, যেটা পিম্যানের বাসায় রাখা হয়েছিল, আপনাদের আগেই বলেছি। কিন্তু পিম্যানের সাথে এক মেয়ের প্রেম ছিল। মিলাদ যখন নিচে কাজ করছে এবং তামার যখন পিম্যানের সাথে সময় কাটাচ্ছে, ঠিক তখন সেই মেয়েটা পিম্যানের ওখানে এসে উপস্থিত হয়। পিম্যানের সাথে তামারকে দেখে একেবারে রেগে আগুন হয়ে যায় সে, ফলে একটা ঝামেলা তৈরি হয় আর সে কারণে তামারকে বেরিয়ে আসতে হয় পিম্যানের বাসা থেকে। আর এদিকে স্বাভাবিকভাবেই মিলাদকেও বেরিয়ে আসতে হয়, তবে সে কাজটা শেষ করতে পারে না। বাসায় ফিরে তামার যখন জানতে পারে মিলাদ কাজটা শেষ করতে পারেনি তখন সে মিলাদের উপরে ভীষণ রাগ করে। তবে সে একই সাথে সিদ্ধান্ত নেয় পিম্যান যদি তাকে সত্যিই তার বাবার বাড়িতে নিয়ে যায় বার্থডে পার্টিতে তাহলে তাকেই সেটা শেষ করতে হবে সেখানে। কিন্তু মোসাদের সাথে সংশ্লিষ্ট সবাই যেটা মনে করেছিল সেটা একেবারে সহজ ছিল না। এই বিষয়টা মোসাদও জানতো, তাই মারজানকে একটা কাজ করতে দেখা যায়। সেদিন সে ফারাজ কামালির বাসায় গিয়ে হাজির হয় এবং গত রাতে তার হাতে যে আলী খুন হয়েছিল সেই ঘটনার কিছু ফুটেজ তাকে দেখায়। মারজান ফারাজকে বলে তোমাকে এখন থেকে মোসাদের হয়ে কাজ করতে হবে। এরপর সে কাশেম মোহাম্মদীকে কিভাবে হত্যা করার প্ল্যান করেছে সেই বিষয়ে একটা ব্রিফিং দেয়। সেই সাথে বলে তোমাকে আগামীকাল পিম্যানের জন্মদিনের পার্টিতে প্রধান নিরাপত্তা রক্ষী হিসেবে দায়িত্ব পালনের বিষয়টা আমরা জানতে পেরেছি, তাই ভেতরে তামার যখন প্রবেশ করবে তখন তার নিরাপত্তার বিষয়টাও তোমাকে দেখতে হবে। ফারাজের সাথে মারজান এ ধরনের আলাপ করছিল শুধুমাত্র মোসাদের জন্যই নয়, বরং সে যখন জানতে পারলো ইউলিয়ার কাছে তামারের কোনো দামই নেই তখন সে সিদ্ধান্ত নেয় ফারাজকে কাজে লাগানোর। আর এ কারণেই আলীর খুনে তাকে জড়িয়ে একটা ফাঁদে ফেলতে চাইছিল মারজান। তো মারজানের প্রস্তাবে
শেষ পর্যন্ত বাধ্য হয়ে রাজি হতে হয় ফারাজকে। তো এরপর দেখা যায় পরের দিন পিম্যানের জন্মদিনে সে তামারকে নিয়ে পাহাড়ের উপরে অবস্থিত তাদের বাংলো বাড়িতে গিয়ে উপস্থিত হয়েছে। কিন্তু তখনও কাশেম মোহাম্মদ এসে পৌঁছেছিলেন না। বাড়িতে ঢুকে পিম্যান তামারের সাথে তার মায়ের পরিচয় করিয়ে দেয়। পিম্যানের মা তামারকে দেখে ভীষণ খুশি হয়, কারণ তিনি ধরেই নিয়েছিলেন এই মেয়ে তার ছেলের বউ হতে চলেছে। তো এর মধ্যেই সেই বাড়িতে কাশেম মোহাম্মদই এসে পৌঁছায়। পিম্যান তার বাবার সাথে দেখা করতে বেরিয়ে গেলে তামার সেই গাড়িটার কাছে গিয়ে হাজির হয়, যেটাতে তাকে ডিভাইসটা ইনস্টল করে দিতে হবে। এবং কিছুক্ষণের চেষ্টায় সে সফলও হয় এবং মিলাদকে সেটা জানিয়েও দেয়। দেখা যায় মিলাদ সেটা নিয়ন্ত্রণ নিতে সক্ষম হয়েছে। ওদিকে কাশেম মোহাম্মদই তার বাড়িতে উপস্থিত সকলের সাথে পিম্যানকে পরিচয় করিয়ে দিতে শুরু করে এবং তারপর সে ঘোষণা করে ছেলের সাথে সে একটা কার রেসে অংশ নিতে যাচ্ছে। তার ঘোষণায় এবার সবাই হাততালি দিয়ে ওঠে। এরপর দুটো স্পোর্টস কার তাদের সামনে এনে হাজির করা হয়, কিন্তু কাশেম মোহাম্মদই বলেন আজ তিনি তার আগের গাড়িতে উঠবেন না, এর পরিবর্তে সে অন্য একটা গাড়িতে উঠবে আর তার গাড়িটা চালাবে পিম্যান। কাশেম এটা ছেলের খুশির জন্য করলেও সামনে যেটা হতে চলেছিল সেটার ফলাফল ছিল ভয়াবহ। কার রেস যখন শুরু হয় তখন তামার এই বিষয়টা খেয়াল করে আটকে ওঠে, কারণ সে গাড়ি পরিবর্তনের বিষয়টা জানতে পারলেও দূরে থাকা মিলাদ তো এটা জানতো না। তাই সে মিলাদকে পুরো বিষয়টা বলে দেয় এবং এই মিশনটা বাতিল করার নির্দেশ দেয়। কিন্তু অন্যদিকে মোসাদ মিলাদকে বলেছিল তার অপারেশন জারি রাখতে। তারা তাকে নির্দেশ দিয়েছিল যেহেতু গাড়ি পরিবর্তন হয়েছে তাই পিম্যানের গাড়ির নিয়ন্ত্রণ নিয়ে সেটা দিয়ে কাশেমের গাড়িটাকে ধাক্কা দিয়ে পাহাড় থেকে ফেলে দেওয়ার। এই দ্বৈত নির্দেশনায় মিলাদ এবার কিছুটা দ্বিধাগ্রস্ত হয়ে পড়ে, কিন্তু শেষ পর্যন্ত সে মোসাদের আদেশ মেনে নেওয়ার সিদ্ধান্ত নেয়। দেখা যায় ছুটে চলেছে দুটো কার এবং একটু পরেই পিম্যান তার গাড়ির নিয়ন্ত্রণ হারায় এবং সেটা কাশেম মোহাম্মদের গাড়িটাকে ধাক্কা দিতে গিয়ে পিম্যানের গাড়িটা মিস করে এবং সেটা গভীর খাদে পড়ে যায়। আর বলাই যায় কারটা বিধ্বস্ত হওয়ার সাথে সাথেই মৃত্যু হয় কাশেম পুত্র পিম্যানের। এই ঘটনাটা সবাই ড্রোন ক্যামেরার মাধ্যমে লাইভ দেখছিল, আর এরকম একটা মর্মান্তিক বিষয় চোখের সামনে ঘটে যাওয়ায় সবাই আঁতকে উঠেছিল। অন্যদিকে তামারেরও পিম্যানের জন্য খুব খারাপ লাগতে শুরু করে। এদিকে কাশেম মোহাম্মদীকে দেখা যায় ছেলের শোকে একেবারে পাথর হয়ে গিয়েছে। পরিবেশটা সত্যি প্রচণ্ড রকমের শোকাবহ হয়ে উঠেছিল। নিরাপত্তা ব্যবস্থাও ঢিলে হয়ে গিয়েছিল। আর এর মধ্যেই সেখান থেকে কাশেমকে শেষ করার চিন্তা বাদ দিয়ে বাসায় ফিরে আসে তামার রাবিনিয়ান। বাড়ির মধ্যে ঢুকে সে মিলাদের কাছে প্রথমেই জানতে চায় কেন সে এটা করলো। মিলাদ উত্তর দেওয়ার আগেই মারজান বলে ওঠে আমার কারণেই মিলাদ এটা করেছে, এর জন্য মিলাদ নয় আমি দায়ী, কারণ তাকে নির্দেশটা আমি দিয়েছিলাম। এ সময় তামার রেগে আগুন হয়ে যায়, কিন্তু ঠিক সেই সময় ফারাজ সেই বাসায় গিয়ে হাজির হয়। তার অবস্থা এমন হয়ে গিয়েছিল যে সে নিজেও একজন রেভলিউশনারি গার্ড নাকি মোসাদের এজেন্ট সেটা বুঝতে পারছিল না। তবে সার্বিক পরিস্থিতি বিবেচনায় এটা বলাই যায় মোসাদের হাতের পুতুলে পরিণত হয়েছিলেন ফারাজ কামালি। ফারাজ এবার মারজান সহ অন্যদের কাছে জানতে চায় এবার তাদের প্ল্যানটা কি, কারণ কাশেম মোহাম্মদী তো এখনও দিব্যি বেঁচে আছে, যার জন্য এত সব আয়োজন, অথচ সেই লোকটাই এখনও মরেনি। সে আরও বলে আগামী দিন পিম্যানের শেষকৃত্য অনুষ্ঠিত হবে, অনেকেই থাকবে সেখানে উপস্থিত, কিন্তু এর মধ্যে হয়তো ইরানি গোয়েন্দারা জেনেও যাবে যে এটা কোনো দুর্ঘটনা ছিল না। কাশেম একসময় জেনে যাবে এটা যে একটা স্যাবোটাজ ঘটিয়ে তার ছেলেকে খুন করেছে মোসাদ। ফারাজের কথায় এবার সত্যিই চিন্তায় পড়ে যায় সবাই। তবে সাথে সাথে তামার বলে কাশেমকে যেভাবেই হোক মারতেই হবে আমাকে, আমি কাল নিজে গিয়ে তাকে মেরে আসব। কিন্তু ফারাজ উত্তর দেয় এটা এত সহজ কাজ নয়, কারণ আজ সে পিম্যানের সাথে গিয়েছিল, কিন্তু শেষকৃত্যে যেতে হলে পারমিশন লাগবে, যেটা তামারের কাছে নেই। তার কথার সূত্র ধরে এবার মারজান বলে ওঠে তামারকে ঢোকার ব্যবস্থা তোমাকেই করতে হবে ফারাজ। তো মোটামুটি আলোচনায় এরকম একটা সিদ্ধান্ত হয় যে পিম্যানের শোক পালনের জন্য তামার ফারাজের সহায়তায় ভেতরে ঢুকে কাশেম মোহাম্মদের বিষয়টা ফয়সালা করবে। এরপর ফারাজ বিদায় নিলে মারজান এই বিষয়টাও অনুমতি নেওয়ার জন্য ইউলিয়াকে ফোন করে, কিন্তু ইউলিয়া সব শুনে এই প্ল্যানটা সাথে সাথেই বাতিল করে দেয়। সে বলে তাদের কাছে এখন আর কোনো চান্স নেই, আবার ভেতরে ঢোকা কোনোভাবেই সম্ভব নয়। তারা কাশেমের বিষয়টা পরবর্তীতে অন্য ব্যবস্থা নেবে, মিশনটা অ্যাভয়েড করার নির্দেশ দেয় সে। আর এই নির্দেশনা পেয়ে মারজানের মনটা যায় ভেঙে। সে ইউলিয়াকে কিছু সাথে সাথে না বললেও পরের দিনের অপারেশনটা বহাল রাখার সিদ্ধান্ত নেয় সে। তো পরের দিন দেখা যায় তামার ফারাজের সহায়তায়
কাশেম মোহাম্মদের বাংলো বাড়ির ভেতরে গিয়ে ঢুকেছে এবং বাইরে একটা গাড়ির মধ্যে থেকে তামারের সাথে যোগাযোগ রেখে চলেছে মারজান এবং মিলাদ। ওদিকে ভেতরে গিয়ে তামার দেখা করে পিম্যানের মায়ের সাথে এবং শোক প্রকাশ করে পিম্যানের জন্য। অন্তত এই অংশটুকুতে তামার কোনো নাটক করেনি। কিন্তু এর মধ্যে একটা সিসি ক্যামেরায় তামারকে দেখতে পায় ইউলিয়া। আসলে এইসব সিসি ক্যামেরাগুলো হ্যাক করে রেখেছিল মোসাদ, তাই কে কে উপস্থিত হয়েছিল পিম্যানের শোকসভায় সেটা তারা দেখতে পাচ্ছিল। তামারকে দেখি ইউলিয়া বুঝে যায় মারজান তার নির্দেশ অমান্য করে তামারকে ভেতরে ঢুকিয়েছে। ফলে সে তার সেই ড্রাইভারকে এবার নির্দেশ দেয় সে যেন মারজানকে দিয়ে তামারের অপারেশনটা বাতিল করে। ড্রাইভার এবার একটা পিস্তল নিয়ে মারজানের দিকে বাড়িয়ে ধরে এবং তাকে জিম্মি করে ইউলিয়ার নির্দেশটা তাকে শোনায়। এ সময় মারজান ইউলিয়ার সাথে কথা বলে এবং ইউলিয়া তাকে বলে, তোমাকে 15 মিনিট সময় দেওয়া হলো, এর মধ্যেই তামারকে যেভাবেই হোক বের করে নিয়ে আসবে, তা না হলে তোমাদের সবাইকে ধরিয়ে দেওয়া হবে রেভলিউশনারি গার্ডের হাতে। কিন্তু এরপর মারজান তামারের সাথে যোগাযোগ করার চেষ্টা করেও ব্যর্থ হয়। ফলে বাধ্য হয়ে ভেতরে যাওয়ার সিদ্ধান্ত নেয় মারজান এবং ফারাজের সহায়তায় ভেতরে ঢোকে সে। এদিকে আরেকটা কাণ্ড ঘটে গিয়েছিল। ফরেন্সিক টিম জানতে পেরেছিল পিম্যানের গাড়ির টেম্পারিংয়ের বিষয়টা এবং সেটা নিয়ে তারা কাশেম মোহাম্মদের বাড়ির দিকেও এসে পৌঁছেছিল। কিন্তু তাদের থেকে এই ডিভাইসটা নিয়ে নিয়েছিল ফারাজ। ফারাজ জানতো এই ডিভাইস একসময় কাশেমের হাতে পৌঁছাবে, তাই সে কাশেমকে মারার একটা প্ল্যান বি রেডি করে রেখেছিল। এই প্ল্যান বির বিষয়টাতে একটু পরে আসছি। তো মারজান ভেতরে ঢুকে কি দেখতে পেল? আসলে মারজান একসময় তামারের সাথে দেখা করে এবং তাকে মোসাদের নির্দেশটা শোনায়। কিন্তু তামার কিছুটা অমত করলেও সে একটু সময় চায়। এরপর দেখা যায় তামার পিম্যানের ডেড বডিটা যেখানে রাখা আছে সেদিকে এগিয়ে যায়, কিন্তু সে গিয়ে দেখতে পায় ভেতরে কাশেম মোহাম্মদীকে। তবে অবাক করা বিষয় হচ্ছে এই অবস্থাতেও তামার তাকে হত্যা করার কোনো পদক্ষেপই নেয় না, আর এর কারণ ছিল ফারাজ। এখানে আসার পথে ফারাজের সাথে তামারের দেখা হয়েছিল এবং তাদের মধ্যে একটা পরিকল্পনা হয়। পরিকল্পনাটা ছিল এমন যে তামার এখন কাশেমকে এখানে খুন করলে তাকে ধরা পড়তে হবে, তাই সে যেন তাকে এখন খুন না করে বাইরে বেরিয়ে যায় এবং তার প্ল্যান বিটা বাস্তবায়ন করে। এখন আসছে প্ল্যান বি এর বিষয়ে। প্ল্যান বিটা ছিল যে ডিভাইসটা ফরেন্সিক উদ্ধার করে নিয়ে এসেছিল সেটার মধ্যে একটা বোমা বসিয়ে দিয়েছিল ফারাজ এবং সেটাকে একটা ফোনের মাধ্যমে বাইরে থেকে নিয়ন্ত্রণ করা যেত, আর এই দায়িত্বটাই সে দিয়েছিল তামারকে। ফলে তামার ফারাজের কথা মেনে নিয়ে বাইরে চলে আসে এবং তার সিগন্যালের জন্য অপেক্ষা করতে শুরু করে। অন্যদিকে মারজানকে দেখা যায় নাহিদের সাথে, কিন্তু নাহিদের মনে ছিল মারজানের জন্য প্রচণ্ড ঘৃণা। ফারাজকে যখন বিষ প্রয়োগ করেছিল মারজান, তারপর থেকেই সে ক্ষণ গুনছিল কখন মারজানের ক্ষতি করবে সে, আর এ কারণেই সে সবসময় সাথে একটা বিষাক্ত স্প্রে নিয়ে ঘুরত। তো এ সময় কথা বলার এক পর্যায়ে নাহিদ স্প্রেটা মারজানের চোখে মুখে স্প্রে করে দেয়, ফলে দেখা যায় খুব দ্রুত মৃত্যু হয় মারজানের। এদিকে ফারাজের হাত থেকে অন্য এক অফিসার সেই ডিভাইসটা নিয়ে কাশেম মোহাম্মদীর হাতে দেয়। কাশেম এ সময় পিম্যানের ডেড বডির পাশে একাই বসেছিল, কিন্তু ডিভাইসটা হাতে নিয়ে সে যখন পিম্যানের মৃত্যুর বিষয়টা কিভাবে হয়েছিল সেটা জানতে পারে, তখন রেগে একেবারে আগুন হয়ে যায়। আর ঠিক সেই সময় তার ফোনে একটা ভিডিও কল আসে। সেটা রিসিভ করার পরেই সে তামারকে দেখতে পায়, কিন্তু তামারকে তো কাশেম চিনত না, তাই সে তাকে জিজ্ঞাসা করে তার পরিচয় সম্পর্কে। এ সময় তামার বলে, কাশেম মোহাম্মদী, আপনি আমাকে না চিনলেও আরিজুকে তো চিনতেন, আমার খালা আরিজুকে। তাকে এবং তার স্বামীকে আপনি অন্যায়ভাবে ফাঁসিতে ঝুলিয়েছিলেন, আর এখন আমি সেটার প্রতিশোধ নেব, আপনি সেই ঘটনার পুরস্কার পাবেন। এটা বলার সাথে সাথেই বিস্ফোরিত হয় সেই ডিভাইসে লুকানো বোমাটি, আর বলাই বাহুল্য কাশেম মোহাম্মদী সহ অনেকেই মারা যায় এতে। বাইরে যারা দাঁড়িয়েছিল তারা বুঝতেই পারেনি কি থেকে কি হয়ে গেল। এটা মোসাদ হেডকোয়ার্টারে বসে ইউলিয়াও দেখতে পেয়ে বেশ অবাক হয়ে যায়। কিন্তু একটা প্রশ্ন হচ্ছে, ফারাজ কেন তার নিজের কমান্ডারের সাথে এমন একটা কাজ করতে পারল? শুধু কি তার স্ত্রীর কারণেই? হ্যাঁ, উত্তরটা হচ্ছে হ্যাঁ, তার স্ত্রী একটা বড় কারণ তো নিশ্চয়ই, কিন্তু তার থেকেও বড় কারণ হচ্ছে এই লোকটাকে সে একেবারেই পছন্দ করতো না। ফারাজ চাইছিল রেভলিউশনারি গার্ডের নেতৃত্বে অন্য কেউ আসুক। বিস্ফোরণের পর ফারাজ তার স্ত্রীকে নিয়ে বাসায় ফিরে আসে এবং বাইরে দাঁড়ানো তামার এবং মিলাদ রওনা হয় তাদের জন্য দাঁড় করানো একটা গাড়িতে ওঠার জন্য। কিছুক্ষণ পর ওরা দুজন একটা জায়গায় এসে পৌঁছায় এবং তাদের জন্য দাঁড় করিয়ে রাখা একটা গাড়ি দেখতে পায়। মিলাদ প্রথমে সেই গাড়িতে গিয়ে ওঠে, কিন্তু যখন সে সেটা স্টার্ট দেয় ঠিক তখন বিস্ফোরণে কেঁপে ওঠে পুরো এলাকাটা। আর বলাই বাহুল্য
গাড়ি বিস্ফোরণের সময় গাড়ির ভেতরে মেলার থাকায় সাথে সাথে ছিন্ন ভিন্ন হয়ে যায় সে। আর গাড়ি বিস্ফোরণের ধাক্কায় ছিটকে পড়ে তামার, কিন্তু চোখের সামনে তার প্রিয়তমকে মরতে দেখে প্রচণ্ড শোকে বিহ্বল হয়ে পড়ে সে। কিন্তু সাথে সাথে সে বুঝতে পারে তাকেও মেরে ফেলার একটা পরিকল্পনা করা হয়েছিল, তাই সে সেখান থেকে এবার দৌড়ে পালিয়ে যায়। আর একই সাথে শেষ হয় তেহরানের দ্বিতীয় সিজনের গল্পের। আপনারা হয়তো বুঝতে পেরেছেন সিজন 3-র গল্পে অনেক ভিন্নতা আসবে, কারণটা শেষের চিনেই আমরা বুঝে গিয়েছি। তবে তেহরানের সিজন 3 কবে আসবে সেই বিষয়ে এখনও নিশ্চিতভাবে কিছু জানায়নি অ্যাপেল টিভি কর্তৃপক্ষ। গত 2023-এর ডিসেম্বরে সিজন 3টা রিলিজ হওয়ার কথা থাকলেও গাজায় ইসরায়েলি আগ্রাসনের কারণে সেটা পিছিয়ে দেওয়া হয়। যা হোক, যখনই রিলিজ হোক না কেন সিজন 3, সেটার এক্সপ্লেন অবশ্যই আমার এই চ্যানেল থেকে আসবে। তো কেমন লাগলো পুরো সিরিজটা আপনারা সেটার কমেন্টে জানাবেন। আর সবাই ভালো থাকুন এবং রেকমেন্ড করুন, চ্যানেলটাকে সাপোর্ট করুন, শেয়ার করুন, ভিডিওগুলোকে লাইক করুন, তাহলেই হয়তো আমার এই পরিশ্রমের সফলতা আসবে। সো ভালো থাকুন বন্ধুরা, সবাইকে টেক কেয়ার।